নমস্কার বন্ধুরা, নিরামিষ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের খুব সুন্দর একটি রেসিপি দেখাবো। রেসিপিটি হলো সবজি ডাল। চলুন তাহলে আমরা সবজি ডালটা রান্না করে নিই। সবজি ডাল রান্না করার জন্য আমাদের সবজি লাগবে। এখানে আমি কতগুলো ঝিঙে, পেঁপে, কাঁঠালের বীজ এগুলো কেটে রেখেছি। একটু বড় বড় করে ঝিঙেটা কেটেছি, পেঁপেটা একটু ছোট্ট ছোট্ট চার চৌকো করে কেটেছি, আর কাঁঠালের দানাগুলো মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। আপনারা এর মধ্যে পটল, বরবটি আরও অনেক কিছু দিতে পারেন। এরপর একটা কড়াই গরম করে তার মধ্যে শুকনো খোলায় আমি মুগের ডালটা দিয়ে দেবো এবং এটা কিছুটা নাড়াচাড়া করতে করতে যখন লাল কালারটা আসবে, হালকা লাল কালার আসবে, তখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবং কিছুটা জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দেখুন ডালের মধ্যে কত ময়লা, জলটা একবারে পুরো সাদা হয়ে গেছে। এরপর ডালটাকে আমরা 2-3 বার ধুয়ে নেব। দেখুন খুব সুন্দর ধোয়া হয়েছে ডালটা। এরপর ওই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল, একটুখানি আমি গোটা জিরে দেব, একটুখানি হিং দিয়ে আমি প্রথমে পেঁপেটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে ঝিঙে, কাঁঠালের বীজ এগুলো সব একে একে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ অল্প একটু নুন দেব, জাস্ট ঝিঙের জলটা বেরোবার জন্য একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে আমি এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে এটা ভাজা হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন সবজিটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে সবজিটা ভাজা হয়ে গেছে। এরপর এই সবজিটাকে আমি কড়াই থেকে, বেশ ঝিঙেগুলো দেখুন সব জল বেরিয়ে গেছে, কড়াই থেকে একটা বাটিতে এবার সবজিটা আমি তুলে রাখবো। এরপর একটা প্রেসার কুকার নিয়ে প্রেসার কুকারের মধ্যে ওই সবজি আর ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি এগুলো সেদ্ধ হওয়ার জন্য 3 থেকে 4টে সিটি দেব। এরপর আবারও কড়াইয়ের মধ্যে একটুখানি ঘি দিয়ে তার মধ্যে আবারও একটু গোটা জিরে, একটু হিং, একটু শুকনো লঙ্কা দিয়ে ওই সেদ্ধ করা ডালটা এবার আস্তে আস্তে ঢেলে দেবো। এরপর ওই ডালটার মধ্যে আবারও কিছুটা পরিমাণ নুন, অল্প পরিমাণ একটুখানি চিনি, নুনটা আপনারা স্বাদ মতো নিজেরা দেখে নিয়ে তারপর দেবেন। হ্যাঁ, নুন চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখুন খুব চাপ চাপ নিরামিষ ডাল রেডি। এটা ভাতের সঙ্গে খুব সুন্দর খেতে পারবেন, রুটির সাথেও খেতে পারবেন। দেখুন আমাদের ডালটা খুব ভালো হয়েছে, আমরা প্রত্যেকে খেয়েছি। আপনারাও অবশ্যই এই ডালটা বাড়িতে রান্না করে খেয়ে আমাদের জানাবেন কেমন লাগলো।